আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন। আমি আবির। এখন আমি আপনাদের সাথে কৃষি শিক্ষা যে ক সেটের কোয়েশ্চেনটা সেটা নিয়ে আলোচনা করব। আপনারা কোয়েশ্চেনের মধ্যে আমার পোস্টের মধ্যে কমিউনিটি পোস্টের মধ্যে অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলেন কৃষি শিক্ষা ক সেটের কোয়েশ্চেনটি দেওয়ার জন্য। তো এখন আমি আপনার সাথে কৃষি শিক্ষা ক সেটের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতেছি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাঞ্জেরি ক সেটের কৃষি শিক্ষা কোয়েশ্চেন। তার মধ্যে ১ম যে কোয়েশ্চেনটা আছে এটা লিখছে যে দানাদার খাদ্য কাকে বলে? ভূমিকয়ের ক্ষতিকর দিকসমূহ উল্লেখ করো। শিক্ষক যে বিষয়ে জানালেন তা কোন নিয়ামকের কারণে ক্ষতিগ্রস্ত হয় ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা এগুলো আপনারা পিডিএফ লিঙ্ক চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে এটার পিডিএফ লিঙ্ক আপনারা কালেক্ট করে নিতে পারেন। এটার পিডিএফ লিঙ্ক সেখানে দেয়া থাকবে এবং কমেন্ট বক্সের মধ্যেও দেয়া থাকবে। আপনারা সেখান থেকে চাইলে পিন কমেন্ট থেকে এটার পিডিএফ লিঙ্ক নিতে পারেন। আর যাদের টেলিগ্রাম নাই এবং ফেসবুক পেজ নাই তারা এখান থেকে আমাদের দেখতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ চাইলে আপনারা যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুকের পেজের নাম হচ্ছে গিয়ে আবির মেন্টর। তো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের মধ্যেও যুক্ত হতে পারেন। ওকে, তো নেক্সটে আসেন। নেক্সটে কি লিখছে ২ নাম্বার। দেখেন এখানে একটু উদ্দীপক আছে। ২ নাম্বার লিখছে কোন ধান রোপণের পূর্বে চারা তৈরি করে নিতে হয়? তারপর খ নাম্বার শীতকালে পুকুর কম খাদ্য প্রয়োগ করতে হয় কেন? গ নাম্বার নয়াডাঙ্গা গ্রামের ভূমিকায় কোন পর্যায়ের বৈশিষ্ট্য বহন করে ব্যাখ্যা করো। উদ্দীপকে গ্রামের কৃষকগণের উৎকৃতি যথাযথ বিশ্লেষণ করো। তারপর দেখেন ৩ নাম্বার মাটি কি? বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করা প্রয়োজন কেন? মতি মিয়া কোন বিষয়গুলো বিবেচনা করে জমি চাষ করেন বর্ণনা করো। উদ্দীপকের শেষোক্ত লাইন তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর এই যে দেখেন ৪ নাম্বার যে কোয়েশ্চেন, ওকে, তো ৪ নাম্বারের পরে আমরা নেক্সটে চলে যাই। এই দেখেন নেক্সট এই যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ৫ নাম্বার দেখেন এখানে লেখছি স্থায়ী পুকুর কাকে বলে? পুফলি ধানের বৈশিষ্ট্য লেখো। সোহাদের দাদার পুকুরটি মাছ চাষের উপযোগের লক্ষ্য কি? কার্যক্রম গ্রহণ করা হয়েছিল ব্যাখ্যা করো। ওকে? আশা করি আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে আপনাদের ৬ নাম্বার কোয়েশ্চেন। ওকে, এই দেখেন ৭ নাম্বার। তো এগুলোর পর আপনাদের সংক্ষিপ্ত কোয়েশ্চেনগুলো আছে দেখতেই পাচ্ছেন। দোআঁশ মাটিতে প্রায় সব ধরনের ফসল ভালো হয় কেন? বৃষ্টিপাতজনিত ভূমিকে কত প্রকার ও কি, কি? ফসল বীজ ও বংশ বিস্তারক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। তো এই হচ্ছে আপনাদের কোয়েশ্চেনগুলো, এগুলার অ্যান্সার গুলো আপনারা দেখে মিলায় নিবেন। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।